আমি 1991 সাল থেকে এই আসনে নির্বাচন করি, কখনো জিতেছি কখনো হেরেছি, কিন্তু এই আসন ছেড়ে অন্য কোনো আসনে আমি যাইনি। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশের একটা ক্রান্তি লগ্নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি রাজনৈতিক পট পরিবর্তনের পরে, একটি ছাত্রগণ অভ্যুত্থানের পরে আজকের এই ইলেকশন, এই নির্বাচন সেই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষ, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের দেশটাকে আমরা কোন দিকে নিয়ে যাব। আমরা কি সামনের দিকে নিয়ে যাব না পেছনের দিকে নিয়ে যাব? আমরা কি বিভাজনের দিকে নেব নাকি ঐক্যের দিকে নেব? আমরা কি অতীত চারিতার দিকে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবো নাকি আপনার সামনের দিকে এগিয়ে গিয়ে নিজেকে আরো উজ্জ্বল করে তুলব? এই সিদ্ধান্তগুলো আমাদেরকে নিতে হবে। এখানে একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে, আপনারা জানেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম। আপনারা খুব ভালো করে জানেন যে আমি একজন অসাম্প্রদায়িক মানুষ, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, এবং এই বিশ্বাসগুলো আমার অত্যন্ত দৃঢ়। আমি এখান থেকে এক চুলো কখনো নড়িনি, আমি নড়বো না। আপনারা আমাকে এখানে খুব ভালো করে জানেন, যারা ঠাকুরগাঁয়ে বাস করেন দীর্ঘদিন ধরে, যারা ঠাকুরগাঁয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত অথবা সংস্কৃতির সঙ্গে জড়িত, সামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত, তারা খুব ভালো করে জানেন যে আমরা এমন একটা রাজনীতি করি যে রাজনীতিটা সম্পূর্ণভাবে একটা সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতিটা মানুষের কল্যাণের জন্য, জনকল্যাণের জন্য, যে রাজনীতি পুরোপুরি হবে মুক্তিযুদ্ধে বিশ্বাসী একটি রাজনীতি। আমরা ধর্মে বিশ্বাস করি সবাই, হিন্দু ভাইরা, হিন্দু ভাই বোনরা হিন্দু ধর্ম বিশ্বাস করেন, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করি, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, এবং খ্রিস্টান যারা আছেন তারা তাদের খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে। এই ধর্ম বিশ্বাসে আমরা শ্রদ্ধা করি, সম্মান জানাই, এবং বিশ্বাস করি সেই বিখ্যাত দর্শনে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই বিষয়গুলো আমাদের সবসময় আমি মনে করি, তাহলে আমরা সমস্ত অনৈক্য থেকে দূরে থাকব, সমস্ত বিভাজন থেকে দূরে থাকব, সমস্ত অশান্তি থেকে দূরে থাকব, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলব। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা সবসময় খেয়াল করেন, 5ই আগস্ট যখন আপনার বিগত সরকারের পতন হলো, যখন আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন যে এই সময় দেশে কোনো অরাজক ঘটনা ঘটে কিনা, সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালের কেবিন থেকে একটি বাণী দিয়েছিলেন, একটা বক্তব্য দিয়েছিলেন মাত্র 5 লাইনের। তিনি বলেছিলেন গণমাধ্যমে যে আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, রক্তপাতের পরে আমরা একটা শান্তিময় সময় পেয়েছি, একটা স্বৈরাচারের অবসান হয়েছে। তাই আজকের প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ভালোবাসা এবং ভ্রাতৃত্ব দিয়ে আমাদের দেশকে গড়ে তুলি। সত্যিকারের অর্থেই একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য, সত্যিকার অর্থেই একজন মানবিক মূল্যবোধে বিশ্বাস করা নেত্রীর বক্তব্য। ওই বক্তব্যকেই আমরা ধারণ করি, ওই চিন্তাটাকে আমরা ধারণ করি, ওই দর্শনকে আমরা ধারণ করি। আমাকে অনেকেই অনেক কথা বলেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, তথাকথিত সামাজিক গণমাধ্যমে আমার প্রচুর সমালোচনা হয়, আমি জানি, যারা এগুলো ফলো করেন তারা জানেন। সমালোচনা এই জন্যে যে আমি সাধারণ মানুষের কথা বলি, আমি মানবিক মূল্যবোধের কথা বলি, আমি অসাম্প্রদায়িকতার কথা বলি, এই কারণে আমার সমালোচনা হয়। কিন্তু আমি সেটা বলতেই থাকবো, কারণ আমি এগুলো বিশ্বাস করি।
আমার ধর্ম আমাকে শেখায় অন্যের ধর্মকে আঘাত না করতে। আমি সেই কথাই মেনে চলি। এবং কখনোই আল্লাহ, আমার মনে আছে এখনো, যে মৌলানা তাবিজউদ্দিন সাহেব ছিলেন একজন বিখ্যাত ইমাম, আমাদের এখানে আলেম। অযোধ্যার বাবরি মসজিদে যখন হামলা হয়, সেই সময় আমাদের সরকার ছিল, তখন ডিসি ছিলেন এখানে উকোজেন, একজন চাকমা, আমি তখন পৌরসভার চেয়ারম্যান। কেন্দ্র থেকে, গভর্নমেন্টের কাছ থেকে ডিসির কাছে নির্দেশ আসলো যে কোন রকম কোনো গোলযোগ যেন কোথাও না হতে পারে, মন্দির এবং সনাতন সম্প্রদায়ের সম্পত্তি, মানুষ তাদের জানমাল রক্ষা করার দায়িত্ব নিতে হবে। উকোজেন সাহেব আমাকে টেলিফোন করলেন যে ভাই, আমি নিজেই তো বিধর্মী মানুষ, মানে অন্য ধর্মের মানুষ, তা আপনি একটু আসেন। আমি তার বাসায় গেলাম। উনি আমাকে বললেন যে আমি এখন কী করব। আমি মৌলানা তাবিজউদ্দিন সাহেবের সঙ্গে টেলিফোনে কথা বললাম, ওনাকে ডেকে নিয়ে আসা হলো। উনি আমাদেরকে বললেন আপনারা কাজ করেন। তারপর দিন ছিল শুক্রবার। একটা রাজনৈতিক দল তারা তার পরের দিন নামাজের পরেই মিছিল আহ্বান করেছে প্রতিবাদে। পরের দিন মিছিল আহ্বানে দুর্ঘটনা ঘটা। আমরা সকাল 10টায় মৌলানা তাবিজউদ্দিন সাহেব সব ইমামদের ডাকলেন, যত মসজিদ আছে আমাদের শহরে, ডেকে তিনি ক্লোজ ডোর মিটিংয়ে বসলেন। আমাকে বলে যে তুমিও থাকো, যে তুমি চেয়ারম্যান। সেখানে তিনি তাদেরকে বললেন যে তোমরা কালকে মসজিদে যখন ওয়াজ করবে তখন বলবে এই কথাটা যে সংখ্যালঘিষ্ঠ যারা, সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরুদের আমানত, এবং যে আমানত খেয়ানত করে সে মোমেন নয়, সে মুসলমান নয়। এই যে এক কথা, কত বড় কথা! দেখুন, আমার ধর্ম আমাকে সেটাই শেখায়।